আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কোরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনা বর্বর শাসন ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছেন দাবি রুহুল কবির রিজভীর। বর্তমান পদ্ধতিতে ভোটার তালিকা নিয়ে জালিয়াতির সুযোগ নেই মন্তব্য ইসি সানাউল্লাহর। সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত 15, আহত অন্তত 15 এবং রংপুরকে বিদায় করে বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা। এবার বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। তীব্র গ্যাস সংকটের কারণে বিক্ষোভ মিছিল ও স্থানীয় তিতাস গ্যাস অফিস ঘেরাও প্রতিবাদ করেছে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ি কুতুবখালী এলাকার বাসিন্দারা। সোমবার সকালে 61 নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে দক্ষিণ যাত্রাবাড়ি থেকে স্থানীয় জনগণ একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। মিছিল শেষে তারা রাজধানীর রায়েরবাগ তিতাস গ্যাসের অফিস ঘেরাও করে প্রতিবাদ সমাবেশ পালন করেন। তারা এ সময় বলেন, গেল 3 বছর যাবৎ যাত্রাবাড়ি, কুতুবখালী, ধোলাই পাড় সহ আশপাশের এলাকাগুলোতে তীব্র গ্যাস সংকট বিরাজ করছে। গ্যাস না থাকার পরে নিয়মিত গ্যাস বিল পরিশোধ করতে হয় তাদের। এ সময় স্থানীয় যুবদলের নেতৃবৃন্দর মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ খোকন খান, মশিউর রহমান নাদিম, মেম্বার রোবেল সহ যুবদলের অন্যান্য নেতাকর্মীরা। দেশে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টাস্ক ফোর্স গঠন করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটিতে সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক এবং যুগ্ম সচিবকে সদস্য সচিব করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিশ্চিত করা হয় এ তথ্য। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে গৃহীত সার্বিক কার্যক্রমের সমন্বয় সাধন ও পরামর্শ প্রদান করবে নবগঠিত এই টাস্ক ফোর্স। এই সংক্রান্ত বিষয়াদির উপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান এবং প্রয়োজন বোধে সুপারিশ প্রণয়ন করতে পারবে কমিটি। সীমান্তে উত্তেজনা যেন নগরবাসীর ভাবনাকে স্পর্শ করেছে গভীরভাবে। সীমান্তবাসীর জন্য কান্ডারি হয়ে পাশে দাঁড়িয়েছেন, মাথা উঁচু করে বাঁচার কথা ফুটে ওঠে জনমতে। তবে প্রতিবেশী দেশের প্রতি কূটনৈতিক সুসম্পর্কের মাধ্যমে সীমান্ত উত্তেজনার সুরাহা প্রয়োজন বলেও মত দেন নগরবাসী। নগর ঘুরে তাদের ভাবনার কথা তুলে ধরেছেন রফিকুল ইসলাম। দর্শক, কোরাইশ নিউজের পর্দায় আমাদের নিয়মিত আয়োজন নগরবাসীর ভাবনায় সবাইকে জানাচ্ছি স্বাগতম। সাথে আছি আমি রফিকুল ইসলাম। বেশ কদিন যাবৎ সীমান্তের উত্তেজনা নিয়ে আলোচনায় বিজিবি এবং বিএসএফ। এ সময়ে আমাদের কান্ডারি অবশ্যই বিজিবি। দর্শক, কি ভাবছে নগরবাসী? নগরবাসীর ভাবনা অনুষ্ঠানে আজ আমরা জেনে নিব সীমান্তের উত্তেজনা নিয়ে তাদের ভাবনাগুলো। দর্শক, মানুষের দুর্ভোগ এবং দেশের স্বার্থে সর্বদা কাজ করতে অঙ্গীকারবদ্ধ কোরাইশ নিউজ। যে সীমান্তে উত্তেজনার ক্ষেত্রে বিজিবি বড়সড় ভূমিকা রাখছে। তো আসলে এই উত্তেজনাটা আমাদের জন্য কতটা কল্যাণ বয়ে আনতে পারে বা কতটা অকল্যাণ হতে পারে? সীমান্তের উত্তেজনা কোনো দেশের জন্য কাম্য না, এটা আসলে মেন কথা। দ্বিতীয় কথা হলো যে সীমান্ত একটা দেশের সাথে বন্ধুত্ব সম্পর্ক মেনে নেওয়া যায়, কিন্তু প্রভুত্ব সম্পর্ক কার কাছে মেনে নেওয়া যায় না। ভারত যে বাংলাদেশের সাথে প্রভুত্ব ভাব নিতেছে, এটা তাদেরকে আমরা কখনো আশা করি না। আপনার মতে এটার সমাধান কি হতে পারে? সমাধান কূটনৈতিক সমাধান ছাড়া কোনো ব্যাখ্যা নাই। আন্তর্জাতিক যে নিয়মগুলো আছে ওই নিয়ম অনুযায়ী কূটনৈতিক দুই দেশের কূটনৈতিক বসে এটা আলোচনা সাপেক্ষে এটা নেওয়া দরকার। আমাদের এই সীমান্তের রক্ষার জন্য যা কিছু করা দরকার বাংলাদেশ সরকারের করা উচিত। আপনার মতে আসলে সমাধানটা কি হতে পারে? সমাধান হলো তাদের সাথে বসা, ডাকা, বসলে ডাকলে সেখানে আলাপ আলোচনার মাধ্যমে এটা করা উচিত। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা উচিত। কারণ কেউ যদি আমাদেরকে অ্যাটাক করে, আমরা অবশ্যই অ্যাটাক করতে হবে, ঠিক আছে? সেই জন্য আমরা বিজিবিকে অনেক ধন্যবাদ দেই। তারা সীমান্তকে রক্ষা করুক
বাংলাদেশকে অনেক অনেক উঁচুতে নিয়ে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখাও তো আমাদের দায়িত্ব। প্রতিবেশী যদি আমাদের সাথে সুসম্পর্ক না রাখতে চায় তাহলে আমরা কেন রাখবো? আশা করি এই সমস্যাটা যত দ্রুত সম্ভব সমাধানে আসা, না হলে দেশের পরিস্থিতি দিন দিন শুধু খারাপই হতে থাকবে। যদি মানে আওয়ামী লীগ সরকার আসে তাহলে এটা সবচেয়ে বড় সুযোগ আর কি, এটা সমাধানের একমাত্র পথ। এছাড়া অন্তর্বর্তী সরকার হোক, বিএনপি জামাত হোক, তাদের বেলা তেমন বেশি একটা সমাধান হবে না, যেহেতু আওয়ামী লীগের বেলা যে প্লাস পয়েন্ট আসলে এই পয়েন্টটা থাকবে না। প্রভুত্ববাদ নয়, প্রতিবাদের ভাষাই হোক আমাদের অঙ্গীকার, এমনটাই ফুটে উঠেছে নগরবাসীর ভাবনাতে। বাঁচতে যখন শিখেছি তবে হোক তা মাথা উঁচু করে বাঁচার সম্মান। দর্শক, আপনি আপনার যে কোনো অভিযোগ কিংবা দুর্ভোগ জানাতে পারেন আমাদের 01533332865 নম্বরে। কুরাইশ নিউজ পৌঁছে যাবে আপনার দোরগোড়ে। থাকবে না কো দুঃখ দারিদ্র, বিভেদ বেদনার ক্রন্দন, প্রতিটি ঘরে একই প্রশান্তি, একই সুরের স্পন্দন। দর্শক, নগরবাসীর ভাবনা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি রফিকুল ইসলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন কুরাইশ নিউজ। শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছেন বলে মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আন্দোলন দমনের জন্য অথবা কোনো রাজনৈতিক কর্মসূচি বানচালের জন্য গুলির ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। সোমবার রাজধানীর শেরে বাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। রিজভী এ সময় বলেন, শেখ হাসিনা পুলিশের শর্ট গান দিয়ে গুলি করে যেভাবে মানুষকে হত্যা করেছেন, এদেশে যেন তার পুনরাবৃত্তি না ঘটে। দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন ও আইনের শাসন নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে বাংলাদেশের জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল ও অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন। এবার জেলার সংবাদ। পুরনো তালিকাকে ভুয়া ভোটার তালিকায় বলার সুযোগ ছিল, বর্তমান পদ্ধতিতে ভোটার তালিকা নিয়ে জালিয়াতির সুযোগ নেই বলে মন্তব্য করলেন নির্বাচন কমিশনার ইসি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সোমবার রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদ কাজের তথ্য সংগ্রহকারী সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, যাদের ভোটার তালিকায় থাকার কথা তাদের না থাকা এবং যাদের ভোটার তালিকায় থাকার কথা না তাদের উপস্থিতি, এটাই সমস্যা। বর্তমান পদ্ধতিতে কিন্তু ভোটার তালিকা নিয়ে খুব বেশি জালিয়াতি করার সুযোগ নেই, কারণ এটি একটা ডাটাবেজের মাধ্যমে সেন্ট্রালি কন্ট্রোলড হয়, ক্রস ট্যাগ করা হয় বলেও জানান তিনি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ায় উত্তর পূর্বাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 15 জন নিহত হয়েছেন। সোমবার মানবিজ শহরে এই বিস্ফোরণের এই ঘটনা ঘটে। সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানার খবরে বলা হয়, গেল ডিসেম্বরে বিদ্রোহীদের আন্দোলনের মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। এরপর থেকেই দেশটির বিভিন্ন প্রান্তে হামলার ঘটনা ঘটেছে। সানা বলেছে, গত 3 দিনে দ্বিতীয়বারের মতো মানবিজে এই হামলার ঘটনা ঘটে। তুরস্ক সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার দূরে সংঘটিত এই হামলার ঘটনা তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেননি। দেশটির বেসামরিক প্রতিরক্ষা উদ্ধার সংস্থা বলেছে, গাড়ি বোমা বিস্ফোরণে 14 জন নারী এবং 1 জন পুরুষ নিহত হয়েছেন। বিস্ফোরণে আরো 15 জন নারী আহত হন। জানাবো খেলার খবর। এবারের বিপিএলে উঠতে থাকা রংপুর রাইডার্সকে 9 উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল খুলনা। সোমবার আগে ব্যাট করতে নেমে খুলনাকে মাত্র 86 রানের লক্ষ্যে দিয়েছিল রংপুর। জবাব দিতে নেমে 58 বল এবং 9 উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা টাইগার্স। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা। ইনিংসের 3য় বলেই বোল্ড আউট হন ওপেনার মিরাজ।
দ্বিতীয় ওভারে নাইমের দুটি সহজ ক্যাচ তালুবদ্ধ করতে ব্যর্থ হন মাহদি ও আকিফ জাভেদ। দ্বিতীয় ওভারে নাইমের দুটি সহজ ক্যাচ তালুবদ্ধ করতে ব্যর্থ হন মাহদি ও আকিফ জাভেদ। আর এই সুযোগে কাজে লাগিয়ে দলকে সেমিফাইনালের পথে এগিয়ে নিয়ে যান নাইম। নাইমের ৩৩ বলে অপরাজিত ৪৮ রানের ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। আমেরিকান র্যাপার ও সঙ্গীত প্রযোজক কানিয়ে ওয়েস্ট বরাবরই বিতর্কের কেন্দ্রে থাকেন। তেমনি তার বর্তমান সঙ্গী অস্ট্রেলিয়ান মডেল বিয়াঙ্কা সেনসোরিও। সোমবার ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে এই তারকা যুগল আবারও শিরোনামে উঠে আসেন। তবে এবার পোশাক বিতর্কের সূত্র ধরে ঘটনাটি এমন পর্যায়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত তাদের অনুষ্ঠান স্থল থেকে বের করে দেওয়া হয়। ক্যামেরার সামনে ছবি তোলার সময় স্যানেসোরি তার গায়ের কালো পশমের কোট খুলে ফেলেন, যার নিচে কোনো পোশাকই ছিল না। প্রথমে ক্যামেরার দিকে পেছনে ফিরে দাঁড়ালেও পরে তিনি সম্পূর্ণ সামনে ঘুরে দাঁড়ান, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। কিছুক্ষণ পর ওয়েস্ট সরে দাঁড়ান যাতে স্যানেসোরি এককভাবে ছবির জন্য পোজ দিতে পারেন। প্রভাবশালী সংবাদ মাধ্যম পেজ 6 জানায় ঘটনার কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা রক্ষীরা এসে তাদের অনুষ্ঠান স্থল থেকে বের করে দেন। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। শেখ হাসিনা বর্বর শাসন ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছেন দাবি রুহুল কবির রিজভীর। বর্তমান পদ্ধতিতে ভোটার তালিকা নিয়ে জালিয়াতির সুযোগ নেই মন্তব্য ইসি সানাউল্লাহ। সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত 15, আহত অন্তত 15 এবং রংপুরকে বিদায় করে বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কোরাস নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.korasnews.com। কোরাস নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। আল্লাহ হাফিজ।